হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে মা নেই, যার জন্য আমার দাদা চিকেন নিয়ে এসেছিল যে আমাদের কিছু বানাতে হবে। তো চিকেন নিয়ে এসেছিল, মা তো আসতে লেট হবে, যার জন্য এখানে চিকেন ধুয়ে ভেজে নিয়েছে। এখানে আমি আলু কেটে ভেজে নিয়েছি কারণ অনেকটা লেট হবে। একটু আগে কল করেছিলাম তো বললো যে একটু লেট হবে আসতে, যার জন্য এখানে আলুগুলো ভেজে নিয়েছি। এখানে চা বসিয়ে দিয়েছি কারণ আমাদের চা ছাড়া চলবে না, আমাদের বাঙালিদের চা লাগবেই সব কিছুতেই। আর মশলাগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি না নিয়েছি। তার আগে আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো ভেজে তুলে নিয়েছি আর এখানে আমার চাটাও হয়ে গেছে, নামিয়ে নেব এটা আগে। মশলার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন কুচিয়ে নিয়েছি। এই চিকেনটা আমি যেহেতু একটু অন্যরকম করছি, তো এটার মধ্যে কোনো রকম ফোড়ন দেব না। আমি এখানে রসুন কুচিয়ে নিয়েছি, এগুলো আমি দিয়ে দেব। রসুনগুলোকে হালকা করে ভেজে নেব। হালকা করে লাল করে ভেজে নেব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা রসুনটা একটু হতে দেব। আমার দাদা আমাকে একটা জিনিস এনে দিয়েছে যাতে আমি চিকেনটা বানাই। এনে তো দিয়েছে কারণ আমার মার তো আসতে লেট হবে, এনে দিয়েছে, কিন্তু ও তো বানাবে না, আমাকে এখন একটা জিনিস এনে দিয়েছে, সেটা হচ্ছে এটা সোন পাপড়ি এনে দিয়েছে। বলছে আমাকে এনে ধরিয়ে দিয়েছে, আমাকে বলে তুই খা এটা, কিন্তু আমাকে রান্নাটা করে দে, চিকেনটা বানিয়ে দে। মশলাগুলো ঘেটে নেব। রসুন আর লঙ্কাটা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি একটু সাইডে রেখে দিচ্ছি কারণ এক হাতে করতে আমার অসুবিধা হচ্ছে। দেখুন পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নেব, রেখে দিয়েছি। টমেটোগুলো একটু পরে দেবো, না হলে আগে দিলে গলে যাবে, সেজন্য লাল করে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। এটাতে আমি কোনো রকম গুঁড়ো মশলা ইউজ করব না, শুধু হলুদ আর লবণটাই যাবে, আদারওয়াইজ কোনো রকম মশলা কিন্তু এটাতে যাবে না, যা হবে এটা দিয়ে হবে। মশলাটা আমি নেড়ে নেব। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলা বলতে শুধু লবণ 1 চামচ, 1.5 চামচ দিচ্ছি, বেশি দেব না, আগে আগে যেটা শুকনো শুকনো হবে তার জন্য। হলুদ গুঁড়ো
2 চামচ, আর লঙ্কার গুঁড়ো 2 চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাকে নেড়ে নেব, হালকা করে নেড়ে চেড়ে নেব। আর চিকেনের জন্য আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি, ঠান্ডা জল কিন্তু আমরা ব্যবহার করব না। দেখুন তেল ছাড়িয়ে গেছে। এবার মাংসগুলো আর আলুগুলো কিন্তু দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দিয়েছি, এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু রেখে দিলাম, আমার দাদা খাবে। এটা দিয়ে হালকা একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নিলে এই দেখুন এখানে গরম জল হচ্ছে, গরম জলটা দিয়ে দেব। যেহেতু এটা কষা কষা হবে তো বেশি জল দেব না, অল্পই দেব। মাংস আর আলুটা যেহেতু ভাজাই রয়েছে, এক হাতে যেহেতু ভিডিওটা করছি আর এক হাতে নাড়ছি তো একটু অসুবিধা, বানিয়ে গুছিয়ে নেবেন। মাংসটার কালারটা একটু দেখুন আপনারা, শুধু কতটা লোভনীয় হয়েছে। আমার মা আজকে দেখে খুশি হয়ে যাবে, সত্যি খুশি হয়ে যাবে। চিকেনটা একটু কষিয়ে নিয়েছি, চিকেনটা আর আলুটা দিয়ে এখন আমি গরম জলটা দিয়ে দেব। এটা দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে হতে দেব। জলটা দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এটাকে একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে যখন ফুটে যাবে তখন আমি আঁচটা কমিয়ে দেব। ঘেটে নিচ্ছি একবার। এই যে দেখুন ফুটে গেছে। আমি কয়েকটা গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমার মা একটু ঝাল খেতে পছন্দ করে, তো মার জন্য একটু আলাদা করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা একটু কম আছে, ফুটতে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব। হয়ে এসেছে, আর একটু হলে হয়ে যাবে। আর একটু হলে হয়ে যাবে। এটাকে ঢেকে দেবো আরো কিছুক্ষণের জন্য। দেখুন দেখুন হয়েই গেছে, আর একটু হলে নামিয়ে দেব। দেখুন আমার চিকেনটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এটাতে কিন্তু আমরা গরম মশলা ব্যবহার করব না। হয়ে গেছে, নামিয়ে নেব।